কি হলো? খালি এই মোবাইলই দেখবে, কথাবার্তা বলবে না? আহা, কি কথা দেখছো তো, একটা ইম্পর্টেন্ট ব্যাপারে বান্ধবীর সাথে কথা বলতেছি। বান্ধবীর সাথে? আরে হ্যাঁ, আজকে আমার বান্ধবী আসবে উত্তর পরগনা থেকে, ওর সাথেই এসএমএস করছিলাম। তোমার বান্ধবী আসবে এই বাসায়? হ্যাঁ। থাকবে কোথায়? আমাদের তো একটি রুম। কেন, আমাদের বেডরুমে থাকবে। আমাদের বেডরুমে? হ্যাঁ, কেন, কি হবে? কি হবে মানে? কি হবে না? আমি যখন তোমাকে আদর করতে যাব তখন তোমার বান্ধবী থাকবে, কেমন একটা লজ্জার ব্যাপার না? ওর সামনে কি কিছু করা যাবে? আরে তোমার কি ওঠে নাকি? তোমার তো ওঠেই না, 7 দিনে একদিন আবার আসছে বান্ধবী, ইয়া করবে হ্যান তেন, কত ভাবনা চিন্তা। এসএমএস করতে দাও তো। আরে শুনো না, আমার তো খুব খারাপ লাগছে, মানে তোমার বান্ধবী আসলে আমি কখন কোন সময় চেয়ে বসি, তখন আমি যে তোমার চাইতে যাই তখন তো তুমি আমাকে নাই করবে বান্ধবীর জন্য, তাহলে আমার ডিস্টার্ব না? ডিস্টার্ব কিছু করতেই পারবে না, সেখানে ডিস্টার্বের প্রশ্ন আসতেছে কোত্থেকে? তা শুয়ে পড়ো তো। দে। আচ্ছা ঠিক আছে। উফ, এই লোকটাকে নিয়ে আর পারলাম না। বান্ধবী, আরে কেমন আছোস? এই তো আমার বান্ধবী চলে আসছে। আরে আয় আয়, তোর আরে কথা ওইটা কি বলছিল। দুলাভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে ওঠো, দেখো কে এসেছে। এই তো আমার বান্ধবী। এটা ভালো তোমার আছেন? বান্ধবী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব আরে ভালো। বস না, উঠে আয়। আসো আসো, বসো 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 বসো। আমি এখানে বসবো? হ্যাঁ, তোমার কথা অনেক বলেছে আমার 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 বউ, তোমার কথা অনেক বলে। তোমার একটা বান্ধবী, তুমি একটা আসো, উত্তর পরগনা থাকো। আজকে দেখলাম, এতদিন শুধু শুনেছি। হ্যাঁ, ও অনেক গল্প করছে আপনি যে আসলে আপনি অনেক ভালো, কিন্তু দিন শেষে ওর কেমন যেন মনটা একটু খারাপ খারাপ থাকে দেখতে পাই আর কি। মাঝে মধ্যে খারাপ থাকে, বুঝছো, বুড়ো হয়েছে তো। দেখ, তোমাকে আমি বুঝতে পারবো না, বোঝাতে পারবো না। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমার কি বিয়েটি হয়েছে? না না, আরে ওর বিয়ে হবে কোথেকে, তোমাকে বললাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে থাকি না, বয়স হয়েছে তো। কি রে, তোর জামাইয়ের এত বয়স কিছু মনে রাখ না, কিভাবে একে নিয়ে চলিস? আরে আর বলিস না, ওইভাবেই তো আমার মাথাটা খাচ্ছে। যাকে, তোমার বান্ধবীরা এসে পড়েছে, 2-4 দিন না থেকে 2-4 বছর থেকে যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? পুরোটা দেখি কোনো ফিলিংসই নাই তোর প্রতি। আরে তো কি আর বলবো, লজ্জার বিষয়। এই এখনো বক বক করবে? সবই তো বুঝে ফেলতেছে, ঘুমাও না। আচ্ছা, ঘুমিয়ে যাই। ওই পাশে যাবে, তুমি ও পাশে যাচ্ছ কেন? ও এপাশে আসবে? তুমি মাঝখানে থাকো। ও আচ্ছা, না আমি ভাবছি। ঠিক আছে বুঝতে পারছি, এই বুড়াটাকে নিয়ে তোর লাইফটা নষ্ট। ঠিক আছে, আর বলিস না। তাহলে ঘুমিয়ে যাই, তুমিও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, কি আর করবো, রাত অনেক হয়েছে। না ঘুমিয়ে আর উপায় আছে। এই ঘুমো। ঘুমিয়ে যাও। এই তুই কিছু খাবি? না রে, এত রাতে আর কিছু খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। উফ, বুড়োটা আমার, আচ্ছা ঠিক আছে, দেখেছিস? উফ, ঘুমিয়ে যাও। আবার ধরছে, বান্ধবীটা আসছে, কোনো লজ্জা সময়। ওইদিকে সরো সরো গায়ের কাছ থেকে। এই ওইদিক যান, কি অবস্থা? আরে এই মাঝখানে চুপচাপ থাকো, নড়াচড়া করো না। আপনি যে ওইটা না, এটা কি সত্যি? মিথ্যা বলেছে এটা। আমার বান্ধবী কিন্তু আপনার কথা অনেক বলছে যে আপনার ওইটা নাকি খারাই না। কে কয় খায় না? আমি ওটা রেখে দিয়েছি। সব সময় কি এক জিনিস খাওয়া যায়? আরে না খাইলে কোনো সমস্যা নাই, আমি ঠিক করে দেব তাই? যদি আমার কথায় রাজি থাকেন। হ্যাঁ, রাজি মানে পুরোপুরি রাজি, তুমি খালি বলো তোমার। এই কি পক পক করতেছো, ঘুমাও। যত সব, ঘুমাবে না হলে আজ এরা কথা। আমি ঘুমালাম। ও যেন শব্দ পায় না। আরে কি হলো? উফ, আরে এরকম নড়াচড়া করছো কেন? ঘুমাও না। সব তোমার তো খারায় না তো, আমি যে জায়গায় আছি না সেই জায়গায় যারা এইভাবে শুয়ে পড়ে তারটাও খারায় যায়। তাই? হ্যাঁ, আমি কি খুলে দিলে তোমার সমস্যা আছে? আরে কি হলো রে, কি কথা বলছো তুই? আরে বাবা ঘুমাও, আমরা ঘুমাচ্ছি। ঘুমাচ্ছ? এই ঘুমাইলে আবার কেউ কথা বলে নাকি? আজব। দেখো, তোমার কি কিছু হচ্ছে? আরে এইসব তো আমার বান্ধবী বোঝে না কিভাবে কি করতে হয়। আমি তো বুড়ারও জোয়ান করতে পারি। পুরোপুরি জোর হয়ে গেছি। খুব ভালো লাগছে। মজা না? আচ্ছা আচ্ছা, এই কিসের শব্দ হচ্ছে? এ কি কি করছো এসব? বান্ধবী, আরে
কি করলাম আমি আবার? এসব কি করছিলি তুই? শেষ পর্যন্ত তুই আমার বান্ধবী হয়ে আমার হাজবেন্ডের সঙ্গে ছি ছি কি। আরে তুই না বলছিলি যে ওই বুড়োটার খারাপ হয় না, তাই বুড়োটার মেশিনটা ঠিক করে দিলাম। ছি ছি, শেষ পর্যন্ত তুই এরকম কাজ করতে পারলি? আমার তো এখন ঘৃণা হচ্ছে যে তোর মতো একটা মেয়ে আমার বান্ধবী। তুই আজকে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবি। তুই আমাকে ভুল বুঝতেছিস কেন? এখন তুই বেরিয়ে যাবি। আরে আমি যে আমাকে বলি তোর লাইফটা যায় না, তাই আমি তোর লাইফটা যেন ভালো যায় এই জন্য কাজটা তুই করি। আমার লাইফ ভালো চাচ্ছিস সেজন্য আমার হাজবেন্ডের সঙ্গে এইসব করতেছিস। ফিজিক্যাল লাইফ বেরো বলছে আমার বাসা থেকে। মানুষের ভালো করলেও তোর ভালো আমার প্রয়োজনে, বেরো। আর থাক না। বেরিয়ে যা বলছি। ঠিক আছে, তোমাকে আমি পরে দেখে আমি চলে নিচ্ছি। যাই, তোমার মেশিনটা ঠিক করে দিলাম, এখন আমার বান্ধবীকে ভালো মতো চালাই যায়। এই তোকে আর জ্ঞান দিতে হবে না, যা। আসছে জ্ঞান দিতে। কত সুন্দর করে সম্মান করে আমার বাসা। এই ওদিকে হা করে আছো কেন? তোমার না মেশিন ওঠে না? তাহলে আজকে এখন কি করে উঠলো? হঠাৎ উঠে গিয়েছে। ওরকম একটা মেয়েকে দেখে উঠে গেল, অথচ এত সুন্দর একটা বউ পাশে আছে, তারপরে নাকি টাকলার মেশিন ওঠে না। ঘটনা হয়েছে কি, সবসময় এক জিনিস খেতে খেতে অতিরিক্ত হয়ে গেছিলাম। আজকে নতুন কিছু পেলাম তো, তাই দাঁড়িয়ে গিয়েছিল। কি বললে তুমি? মানে উঠে গেছে। এই একই কাজ যদি আমি করি কেমন হবে? তুমি তো তুমিও তো আমার কাছে পুরনো হয়ে গেছো। এখন আমি অন্য একটা বয়ফ্রেন্ড নিয়ে এসে ওর সাথে সবকিছু করি তোমার সামনে। না। তোমাকেও তো এখন আমার প্রতিদিন খেতে খেতে আর ভালো লাগে না। তুমি তো কিছু পারোই না, অরুচি ধরে গেছে। টাকলা বুড়ো খাটাস অসভ্য ইতর কোথাকার। আজকের থেকে পারবো তো। এই চুপ, আজকে একটা মেশিন আমি আর ইউজ করব না। কেন? ওটা বাসি রিজেক্ট। আমি অন্য রুমে গিয়ে শুই, ভালো না, ব্যালকনিতে যাবো।